আপার প্রাইমারি 14,000 শিক্ষক পদে আর কোনো বাধা রইল না, এমনটাই কিন্তু জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এবং সেক্ষেত্রে নিয়োগ তালিকা বা যেটা বলা হয়েছে প্যানেল, সে প্যানেল প্রকাশের আগে বড়সড় কি আপডেট জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এবং সেক্ষেত্রে প্যানেল প্রকাশের আগে চেয়ারম্যান, এসএসসি যিনি চেয়ারম্যান রয়েছে তিনি কি জানাচ্ছেন, আদৌ কি কোনো রকম ত্রুটিপূর্ণ মেধা তালিকা প্রকাশিত হবে নাকি কোনো রকম সমস্যা হবে না, বিস্তারিতভাবে কি আপডেট চলুন আমরা এই ভিডিওতে জেনে নেবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। উচ্চ প্রাথমিকে 14,000 পদের নিয়োগে বাধা নেই, হাইকোর্টের রায় আপাতত বহালি রাখলো সুপ্রিম কোর্ট। উচ্চ প্রাথমিকের 14,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা থাকতো না, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। আপাতত কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার অর্থাৎ আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে যে এখনই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত। 14,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজীব বোম্ব সহ কয়েকজন কিন্তু চাকরি প্রার্থী। এর ফলে 14,000 চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবার তৈরি হয়েছিল জট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়ে দিয়েছে যে নতুনদের আবেদন শোনা হবে না, হাইকোর্টের মামলাকারীদের বক্তব্য শুনবে কিন্তু উচ্চ আদালত। তো সেক্ষেত্রে গত 28শে আগস্ট আপনারা জানেন যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল যে উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে এবং সেক্ষেত্রে তার ভিত্তিতে তারা কিন্তু কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় 8 বছর পড়ে থাকা আমরা দেখেছিলাম যে এই 14,052 পদে কিন্তু নিয়োগ শুরু করেছিল এসএসসি, এরই মধ্যে আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। তো 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে, হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্থগিত হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। তারপর 23 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারা যাবে না। তো সেক্ষেত্রে এসএসসিকে এই কথা বলা হয়েছিল। এরপরে মামলাটি যায় ডিভিশন বেঞ্চে। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয় এবং 28শে আগস্ট ঘোষণা করা হয় রায়। তো উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল 2023 সালে। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1463 জনকে কিন্তু বাদ দেওয়া হয় বলে অভিযোগ। মামলাকারীরা জানান যে এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে খতিয়ে দেখে এসএসসি এবং শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন 14 জন এবং সেক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি বলে কিন্তু অভিযোগ উঠেছিল। তো সোমবারই উচ্চ প্রাথমিকে 2016 সালে মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি দিয়েছে এবং গত পরশু দিন আমরা দেখেছিলাম এবং সেক্ষেত্রে আজকে আমরা দেখছি যে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় একাধিক খবর আপনারা হয়তো শুনেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী কালকে অর্থাৎ বুধবার 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে মেধা তালিকা এবং এই ক্ষেত্রে এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু জানাচ্ছেন যে সমস্ত কিছু দিক বিবেচনা করে যে মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ করার ব্যাপারে তারা কিন্তু জানাচ্ছে, যদিও এক্ষেত্রে কয়েকটি ত্রুটি রয়েছে বলে কিন্তু জানানো হয়েছে। 10% সংরক্ষণ আসন যেটা রয়েছে সেটা সংরক্ষিত রাখা হবে অস্থায়ী শিক্ষকদের জন্য, বাকি পদে কিন্তু নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হবে। যদিও চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধা তালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়া কিন্তু শীঘ্র শুরু করতে হবে, এমনটা কিন্তু তারা জানিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এটুকু আজকে আপনাদের জানালাম যে সুপ্রিম কোর্টে যে এসএলপি ফাইল সেটা কিন্তু আর কোনো রকম সমস্যা থাকলো না এবং সুপ্রিম কোর্টেও কিন্তু গ্রিন ফ্ল্যাগ কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ এবার এই যে কথা উঠছে যে আগামীকালকে যে মেধা তালিকাটি প্রকাশিত হবে সেখানে কি কোনো ভুল ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সেটাই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তো দেখা যাক আগামীকালকে যখনই কোনো আপডেট আসবে মেধা তালিকা সংক্রান্ত, সেই নিয়ে কিন্তু অবশ্যই সবার প্রথম আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।